পূর্ব, পশ্চিম ও উত্তর তিন দিকেই পানি। এর মাঝখানের জমিতে দাঁড়িয়ে আছে একটি বিদ্যালয়। গ্রীষ্ম কিংবা বর্ষা সব মৌসুমেই প্রতিদিন এই নড়বড়ে বাঁশের সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে আসতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। পথটুকু পেরিয়ে বিদ্যালয়ে ঢুকলে আরেক বাস্তবতা সামনে আসে। ৬টি শিক্ষকের পদের মধ্যে ৪টি ১৩.৫ বছরের বেশি সময় ধরে খালি। মাত্র ২ জন শিক্ষক দিয়েই চলছে ১০৪ শিক্ষার্থীর পাঠদান, দাপ্তরিক কাজ সহ বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম। বলছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওরবেষ্টিত শায়ুক গ্রামে অবস্থিত শায়ুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। প্রধান সমস্যা হল শিক্ষক স্বল্পতা। ৬টা পদের বিপরীতে ২ জন স্থায়ী আছে। ছাত্রদের শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে পাঠদান আলাদাভাবে করা হতো, তাহলে তো বেশ উপকৃত হতো। আমরা তাদের কাজগুলো দেখতে পারতাম। তার জীবনে ভুল শিক্ষাটা আমরা স্বীকৃতি দিতাম না। শ্রেণীকক্ষ সমস্যার কারণে আমরা একই শ্রেণীতে পাঠদান করতেছি এবং একই শ্রেণীতেই শ্রেণীকক্ষে আমার দাপ্তরিক কাজ করতে সমস্যা হচ্ছে। দুইটার মধ্যে এটা হচ্ছে মানে আপনার মানে নতুন ভবন আর কি। এটার মধ্যেই হচ্ছে 2টা শ্রেণীকক্ষ। একটার মধ্যে হচ্ছে আপনার আমাদের দাপ্তরিক কাজ আমাদের হেড টিচার এটাতেই করে এবং এটার পাশে আমরা হচ্ছে আপনার পাঠদান করি। আরেকটা কক্ষের মধ্যে হচ্ছে 2টা শ্রেণী একসাথে আমাদের পাঠদান করতে হয়। শুধু শিক্ষক কাঠামোই নয়, বিদ্যালয়টিতে রয়েছে অবকাঠামোগত নানা সমস্যা। ১৯৭৪ সালে স্থানীয় মানুষের দানে প্রতিষ্ঠিত হয় 4 কক্ষের বিদ্যালয়টি। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় নিচতলায় ফাঁকা রেখে পিলারের ওপর নির্মাণ করা হয় 2 কক্ষের বর্তমান ভবন। এক কক্ষে 3য় শ্রেণীর পাঠদান, অন্য কক্ষে একসঙ্গে চলছে 4র্থ ও 5ম শ্রেণীর ক্লাস। একই কক্ষে শিক্ষকেরা বসেন, আবার সেখানেই চলে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ। পরিত্যক্ত ভবনটিতে রয়েছে সাপের উপদ্রব। এছাড়া শিক্ষার্থীদের জন্য শৌচাগারের কোনো ব্যবস্থা নেই। নেই সুপেয় পানির ব্যবস্থা বা নলকূপ। পাশের মসজিদই পানি গ্রহণের একমাত্র ভরসা। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে শিক্ষক ধরে রাখা কঠিন। পানি চারপাশেই পানি, আর দিতে হচ্ছে যে স্কুলের যে টিউবওয়েল বলতে মানে টিউবওয়েল নাই, ওয়াশ ব্লক নাই। তারপর হচ্ছে এখানে আরেকটা আমি সবচেয়ে যেটাকে বেশি ভয় পাই হচ্ছে সাপ। এই সাপের এটা শোনার পর থেকে আমি ভাবছি যে এখানে আর চাকরি করবো না, কিন্তু এখানে আপনার বিষাক্ত সাপের মানে আকড়া বলা যায়। এখানে কিছুদিন আগেও এখানে স্কুলের পাশে একটা মানে সাপে যেটাকে বলে যেটা খুলস ছাড়ছে আর কি, বিশাল বড় একটা খুলস ছাড়ছে। তখন আমি স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলাম যে এটা পুরাতন একটা সাপ নাকি। তো বাচ্চারাও আতঙ্কে থাকে, তারপর আমি শিক্ষক হিসেবে আতঙ্কে থাকি যে এই সাপের ভয়টা আসলে কোনোভাবেই মানে কাটিয়ে ওঠা যায় না। শিক্ষকেরা বলছেন, বছরের পর বছর এভাবেই পাঠদান চলছে। সরকার দ্রুত এগিয়ে না আসলে গ্রামটির শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।